প্ল্যান করে সব কিছু করা যায় না, মাঝে মাঝে প্ল্যান ছাড়াও অনেক কিছু হয়ে যায়। সবসময় যেরকমটা ভাবি সবসময় সেরকমটা নাও হতে পারে, হয়তোবা এর থেকে ভালো কিছুও সামনে আছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিয়া নূর। অনেক দিন পরে বাহিরে বের হলাম একটু হাঁটাহাঁটির উদ্দেশ্যে। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো বাহিরে একদমই বের হইনি। ঘরে থাকতে থাকতে একদম অবস্থা পুরা খারাপ, একদমই ভালো লাগছিল না। তো ইচ্ছা হচ্ছিল একটু বাহির থেকে হাঁটাহাঁটি করে আসি। কোনো প্ল্যানই ছিল না কোথায় যাব না যাব, জাস্ট ভেবে নেমেছি যে বাসার নিচ দিয়ে একটু হাঁটাহাঁটি করব। এটা ভেবেই ঘর থেকে বের হওয়া, বাট ঘর থেকে বের হওয়ার পরে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো, সুবহানাল্লাহ। সন্ধ্যার আগ মুহূর্তটা এত বেশি সুন্দর ছিল, আমি তো এই জায়গাটা একদম দাঁড়িয়েই ছিলাম যে এত সুন্দর একটা দৃশ্য। অনেক বেশি ভালো লাগছিল, আজকের সন্ধ্যাটা অনেক বেশি সুন্দর। আজকে বাসা থেকে তো বের হয়েছি, কোথায় যাব না যাব কোনো কিছুই প্ল্যান করিনি, জাস্ট একটু হাঁটাহাঁটির উদ্দেশ্যেই বের হওয়া। হাঁটতে হাঁটতে অনেক সুন্দর একটা জায়গায় এসে পড়েছি, অনেক বেশি ভালো লাগছিল। বললাম না, সব সময় সব কিছু প্ল্যান মোতাবেক হয় না। আজকে জাস্ট একটু নিচ দিয়ে হাঁটাহাঁটি করবো এই চিন্তা করেই বের হলাম, যে বের হওয়ার পর এত সুন্দর একটা জায়গায় আসব সেটা কখনো কল্পনাই করিনি। মাঝে মাঝে হুট করে এরকম সারপ্রাইজ পেতে কিন্তু ভালোই লাগে। সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে তো আমার অনেক বেশি ভালো লাগে। অনেক সময় যে অনেক দূরে যেতে হবে এরকম না, জাস্ট হাঁটাহাঁটির উদ্দেশ্যে বের হওয়ার পরে এত সুন্দর একটা জায়গায় আসলাম। তো তারপরে একটু আয়ান বলছিল যে চিকেন ফ্রাই খাবে, ওর জন্য চিকেন ফ্রাই নিয়ে নিলাম, ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিলাম। তো বসে বসে এগুলোই খাচ্ছিলাম। জীবনের প্রত্যেকটা মুহূর্তই কিন্তু অনেক বেশি দামি, আমার কাছে তো প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে। যেই সময়টা চলে যাবে সেই সময়টা তার কখনোই ফিরে যাবে না, তাই সময় থাকতে সব কিছু এনজয় করে নিন। হয়তোবা অনেক সময় অনেক ইচ্ছাই থাকবে, বাট শরীরে আর জোর থাকবে না, তখন হয়তোবা এই ইচ্ছাগুলো আর চাইলেও পারা যাবে না। তাই সময় থাকতে সবসময় সময়ের সদ্ব্যবহার করুন। আমরা যে রেস্টুরেন্টে আসলাম এটাতে কেএফসিতে আসছি, আসার পরে দেখলাম এত বেশি মানুষ ছিল যে বসার মতন কোনো সিটই ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে একটা সিট অলরেডি পেয়েছি, তারপরে বসে বসে এই তো খাচ্ছিলাম। আয়ানের তো চিকেন ফ্রাই অনেক পছন্দ, আর আজকের চিকেন ফ্রাইটা অনেক বেশি মজার ছিল। আর কেএফসির চিকেন বলেই কথা, যে কেএফসি চিকেন তো এমনিতেই অনেক বেশি মজা হয়। আয়ান তো এখানে চিকেন পপকর্নটা বেশি পছন্দ করেছে, ও বসে বসে চিকেন পপকর্নই খাচ্ছিল। আর আমি টকে চিকেন হাতেই দিয়ে দিচ্ছি, যে হাতে খেয়ে খেয়ে শিখলে ভালো। তো সবসময় খাওয়িয়ে দিতে ভালো লাগে না, নিজের হাতে খেতে পারলেই ভালো। তারপর খাওয়া দাওয়া শেষ করে ফিশের এই জায়গাটা আসলাম। এই জায়গাটা তো আমারও অনেক বেশি ভালো লাগে, আর আয়ানও অনেক বেশি পছন্দ করে। তো পানিতে যখন ফিশগুলো নড়াচড়া করে দেখতে তো আমার কাছে ভীষণ ভালো লাগে। কত সুন্দর সুন্দর এখানে ফিশ, কালারফুল টাইপের ফিশগুলো দেখতে একটু বেশিই ভালো লাগে। মাঝে মাঝে চিন্তা করি আমিও এখান থেকে ফিশ কিনবো, যে বাসায় না যাওয়ার জন্য, কিন্তু অনেকের কাছে শুনি এগুলো বাঁচে না বেশি দিন, খুব তাড়াতাড়ি মরে যায়, এই চিন্তা করে আর আমার কিনা হয় না। তারপর সাকিব খানের সাথে কিন্তু দেখা হয়ে গেল, তাকে বাই বাই দিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।